মুসলমান বন্ধুরা রে, আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আসরের নামাজ পড়ার পরে মসজিদ থেকে বাড়ির দিকে রওনা নিতেছিল অথবা বাজারের দিকে যাইতেছিল। ও বাজার, ইতিমধ্যে একটা 12 অথবা 13 বছরের একটা বালক সন্তান হযরত আবু বকরের সামনে এসে হাজির হয়ে গেল। ডাক দিয়ে কই, নবীর সাহাবী, আপনাকে আমার সঙ্গে আমার বাড়িতে যাইতে হবে। আমার মা বলেছে। আল্লাহর নবীর সাহাবী আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো, কেন আমি তোমার সঙ্গে তোমার বাড়িতে যাব? ডাক দিয়ে কই, হুজুর, আমার মা বলেছে যদি কোনো আলেম মানুষ, যদি কোনো জান্নাতি ব্যক্তি, যদি কোনো কোরআনের হাফেজ যদি কারো বাড়িতে যায়, আমার আল্লাহ ওই ব্যক্তির বদলে বাড়ির মধ্যে যদি কোনো অসুস্থ ব্যক্তি থাকে, আমার আল্লাহ শেফা দান করে দেয়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আর একবার বলেন সুবহানাল্লাহ। ও বাজান, এইবারে হযরত আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো, আমার মনের বিশ্বাস তোমার মা নিঃসন্দেহে একজন ইমানদার নেককার মহিলা। ও বাবা, চলো যাই তোমার সঙ্গে তোমার বাড়িতে যাই। এইবারে আবু বকর যায়, যুবক সন্তানও যায়, আবু বকরের সঙ্গে নবীর সাহাবীরাও যায়। কিন্তু বন্ধু, বাড়ি যখন পাবে গো, ওই বাড়ির ভিতর থেকে ছোট্ট একটা মহিলা বাচ্চার আওয়াজে কি যেন ডাক দিয়ে কই, মা গো, আজ থেকে কারে আমি আব্বা কইয়া ডাকবো? কে আমারে আদর করবে, কে আমারে আদর করবে, কে আমারে মোহাব্বত করবে? এই কথা বলিয়া ডুকরে ডুকরে কান্দে। ওই বাচ্চার কান্না এই যুবক শুনেছে। শোনার পরে ডাক দিয়ে কই, আল্লাহ, এই দুনিয়ার জমিনে আমার বাবা নাই, আজ থেকে আমি তো এতিম। আজ থেকে কে আমারে মোহাব্বত করবে, কে আমারে আদর করবে? আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো, তুমি কেন কান্দো? ডাক দিন কই, হুজুর গো, আপনি কি শোনেন নাই? ওই তো ঘরের ভিতরে আমার কলিজার টুকরা বোন কাঁদতেছে। আমার বাবা দুনিয়ার জমিনে নাই, আমি আজ থেকে তো এতিম হইয়া গেলাম। আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো, যে সন্তানের মা নাই, বাবা নাই, ওই সন্তানের জন্য আছেন তিনি, আসমান জমিনের মালিক তিনি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা রে, এই জায়গায় এমন মুরব্বী আছেন, এমন কলিজার টুকরা যুবক, এমন মা, এমন বোন আছো, জানি না কার জানি কলিজার টুকরা মা নাই, কার জানি কলিজার টুকরা বাবা নাই। কে গো বন্ধু ইতিম, কার মা জানি কবরে, কার বাবা জানি কবরে। ও মুসলমান, তুমি আমি মা হারা সন্তান হইয়া, বাবা হারা সন্তান হইয়া আল্লাহরে ডাক দেন না, বলেন না আল্লাহ? আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ? মুসলমান বন্ধুরে, কোনো দিকে কোনো নজর নেই। এইবার হযরত আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো, তোমার মাকে দিয়ে বলো না তোমার বাবার লাশটা একটু বাহির করে দিক। আমরা নবীর সাহাবীরা তোমার বাবার লাশটা একটু দ্রুত করবো, কাপনের কাপড় পরাবো, আমি নিজে জানাজা করব। ও বাজার, এইবারে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশ গোসল দান হয়ে গেছে, কাপনের কাপড় পরানো হয়ে গেছে। এইবার হযরত আবু বকরের ইমামতিতে নামাজের নিয়ত শুরু হবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত আবু বকর ইমাম। কথা বলেন কে ইমাম? জোরে বলেন কে ইমাম? আবু বকর। আমাদের সমাজে ইমাম আছে না বাবা? আমরা কিন্তু ইমামদেরকে মোহাব্বত করি, ভালোবাসি। আবার ইমাম যদি ভুল করে, ইমামরে সাইজ করতে ভুলি না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা আলেম ওলামার দিকে যারা আঙ্গুল তুলে কথা বলো, তোমরা আলেমদেরকে আঙ্গুল তুলে কথা বলো না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তোমরা নবীর ওয়ারিসদের দিকে আঙ্গুল তুলে কথা বলো। আর এর জবাব হাসরের ময়দানে তোমাদেরকে দিতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এবার হযরত আবু বকর তিনবার নামাজ ভুল করেছে। কয়বার? জোরে বলেন কয়বার? আরেকবার
জোরসে বলো, আরো জোরে, জোরসে বলো। কথা কয় কয়বার? 3 বার। এখন একজন সাহাবী ভদ্রতার সহিত ডাক দিয়ে কইল, ও হুজুর, আপনি যে 3 বার নামাজ ছাড়লেন কারণ কি? ডাক দিয়ে কয়, আমি প্রথমবার যখন আল্লাহু আকবার বলেছি, আমি নজর করে দেখি মৃত ব্যক্তির ঠিক পায়ের এই জায়গার ভিতরে কাফনের মধ্যে কি যেন নড়াচড়া করতেছে, আমি এই ভয়ে নামাজ ছেড়ে দিছি। এইবার দ্বিতীয়বার আমি যখন আল্লাহু আকবার বলছি, আমি নজর করে দেখি যে মৃত ব্যক্তির এই মানজা কোমরের এই জায়গার ভিতরে ওই কাপড়ের মধ্যে কি যেন নড়াচড়া করতেছে। তৃতীয়বার যখন আল্লাহু আকবার বলছি, আমি নজর করে দেখি যে মৃত ব্যক্তির ঠিক বুকের এই জায়গার ভিতরে কি যেন নড়াচড়া করতেছে। একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। কয়েকজন সাহাবী মিলিয়া ডাক দিয়ে কয়, হুজুর, আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা এই লাশের কাপড়টা একটু চেক করবো। তো কয়েকজন মিলিয়া 1 পা 2 পা করে লাশের কাপড় যখন চেক করতে গেছে, ওই লাশের কাপড়ের ভিতর থেকে একটা সাপ বাইরে হয়ে মৃত ব্যক্তির বুকের উপর দাঁড়ায় গেছে। এই দুনিয়ার জমিনে এমন কোন মা নাই, এমন কোন বাপ নাই, সন্তান মারা গেছে, সন্তানের খাটিয়ার উপরে সাপ দাঁড়ায় আছে, কোন মা কি সহ্য করতে পারে? জোরে বলেন, পারে? অথবা বাপ মারা গেছে, মা মারা গেছে, সন্তান লাশের সামনে দাঁড়ায় আছে, ওই মা বাবার খাটিয়ার উপরে সাপ দাঁড়ায় আছে, কোন সন্তান কি সহ্য করতে পারে? জোরে বলেন, পারে? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আরে নৌকার বাবা দিরা, কলিদার টুকরা যুবক বন্ধু, তুমিও যুবক, আমিও যুবক, মুরব্বী আপনি হয়তোবা আমার বাবা হইতে পারেন, চাচা হইতে পারেন, নানা হইতে পারেন, খালা হইতে পারেন, খালু হইতে পারেন। কলিদার অন্তর থেকে কথাগুলো বলতেছি বাদান, খুব খেয়াল করে শুনতে চাই রে বন্ধু। ও বাদান, এইবারে হযরত আবু বকর সহ সমস্ত সাহাবীরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে। এরে বন্ধু, এক পর্যায়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাপের সামনে দাঁড়িয়ে ডাক দিয়ে কই, সাপরে তুমি এই জায়গায় কেন আইছো? ওরে বন্ধু, সাপের জবান আমার আল্লাহ মানুষের জবানে পরিণত কইরা দিছে, সাপের জবান খুলিয়া গেছে। সাপ ডাক দিয়ে কই, নবীর সাহাবী আবু বকর, আমি এই জায়গায় একা আসি নাই, আরো 69টি সাপ এই বান্দার জন্য কবরে অপেক্ষা করতেছে। আবু বকর ডাক দিয়ে কই, বছর পরে এই ব্যক্তি কি এমন গুনাহের কাজ করছে বলো না? ডাক দিয়ে কই, আমি তো জানি না। ও বন্ধু, এইবারে আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো, তুমি জলদি করে চলো, তোমার মায়ের কাছে চলো, কারণ স্বামীর সবচেয়ে গোপন জানে, গোপন খবর জানে স্ত্রী। এইবারে যখন স্ত্রীর কাছে গেছে, পর্দার ভিতর থেকে ডাক দিয়ে কই, বোন গো, তোমার স্বামী কি তোমার সঙ্গে কোনো খারাপ আচরণ করছে নাকি? ডাক দিয়ে কই, হুজুর, এক আল্লাহর কসম দিয়ে বলি গো, আমি যেই দিন থেকে এই বাড়ির পুত্রবধূ হয়েছে, ওই দিন থেকে আমার স্বামী আমার সঙ্গে উচ্চ গলায় কোনো কথা বলে নাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। বলেন তো দেখি, অনেক সময় বাপ সন্তানের মধ্যে ঝগড়া হয় কি হয় না? আওয়াজ করতে হবে, হয় কি হয় না? আমার ভাইরা, বাপ সন্তানের মধ্যে ঝগড়া হয়। দেখবেন সন্তান সারাদিন আপনার বোটঘর বাজার, ত্রিমণি বাজার, রানীনগর বাজারে সারাদিন ঘুরে 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 খায় নাই, কিচ্ছু খায় নাই। রাত 10টা, 11টা, 12টার দিকে চণ্ডীপুর পরমাণিক পাড়া আপনার সন্তান আপনার বাড়ি, আপনার ঘরে আইসে, এসে ডাক দিয়ে কইতেছে, মা, আব্বা, বলেন তো দেখি, এই মায়ের ডাক শুনিয়া কোনো মা, কোনো বাবা কি ঘরের দরজা বন্ধ করিয়া থাকতে পারে? আওয়াজ করবেন, পারে? পিছনের ভাইরা কি পারবে? আপনার সন্তান যদি গভীর রাত্রিতে এসে আপনার ঘরের দরজায় ডাক দেয়, আপনি কি দরজা বন্ধ করে ঘুমাইতে পারবেন? জোরে বলেন, পারবেন না? আল্লাহ বলেন, বান্দা, ওই মানে আমি আল্লাহ তৈরি করছি। সুবহানাল্লাহ বলবেন না? ওই বাপরে আমি আল্লাহ তৈরি করছি, ওই মা বাবার হালাল মোহাব্বতের মাঝখানে এক ফোঁটা নাপাক পানি দ্বারা আমি আল্লাহ তোরে তৈরি করছি। এই বান্দা, তোমার মুখে মা ডাকখানা দিছি আমি আল্লাহ। বান্দা, তুমি যখন রাত্রি 12টা, 1টা, 2টা, 3টার দিকে ঘরের দরজায় দেয়া মারে যখন মা কয়া ডাক দাও, আব্বারে যখন আব্বা কয়া ডাক দাও, তোমারে এই মায়ের ডাক
তোমার মা বাবার কানে পুছায় দিই আমি আল্লাহ। এই ডাকের ভিতরে মধু, মায়া, মোহাব্বত সবকিছু তৈরি করে দিই আমি আল্লাহ। এই বান্দা, তুমি যখন 10টা 11টা 12টার দিকে মারে যখন মা কয়া ডাক দাও, আব্বারে যখন আব্বা কয়া ডাক দাও, তোমার এই মায়ের ডাক শুনিয়া তোমার মা বাবা যেমন ঘরের দরজা বন্ধ করিয়া থাকতে পারে না। এই বান্দা, তুমি একটা বার আমি আল্লাহর হুকুম মানো, নিজে গুনাহ থেকে বাঁচো, আমি মালিকের দরবারে একটা বার সেজদা দিয়া বলো না আল্লাহ আমি ভুল করছি, গুনাহ করছি। এই বান্দা, ওই মার চাইতে ওই বাবার চাইতে আমি আল্লাহর দরবারে তুই বান্দার প্রতি মোহাব্বত বেশি। বান্দা, তুই একটা বার আমি মালিকের ডাক দিয়া বল না আল্লাহ গুনাহ করছি, ভুল করছি। বান্দা, তুই বলতে দেরি হবে, আমি আল্লাহ তোরে মাফ করতে দেরি করব না। একটু মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। কলিজার টুকরা মুরব্বী, কলিজার টুকরা যুবক, কলিজার টুকরা আলেম সমাজ, ইমাম মসজিদ, যারা আমরা এখানে এসেছি বা উপস্থিত রয়েছি, এই জায়গায় একজন ব্যক্তি বলেন হুজুর আমার জিন্দেগির জমিনে গুনাহ নাই, 10,000 টাকা পুরস্কার দেবেন। একজন ব্যক্তি বলবেন যে আমার জিন্দেগির জমিনে গুনাহ নাই। কে বলতে পারবেন? কথা কয় না, বলতে পারবেন? আমি হুজুরও বলতে পারবো না। আমার ইচ্ছাই অনিচ্ছাই, আপনার ইচ্ছাই অনিচ্ছাই চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, পায়ের গুনাহ, নফসের গুনাহ হয়ে গেছে। এমনও গুনাহ করছি যে গুনার খবর আপনার মা জানে না, আমার মা জানে না, আপনার বাবা জানে না, আমার বাবা জানে না, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ জানে না। আল্লাহ বলেন বান্দা তোর গুনার খবর আমি আল্লাহ জানি। বান্দা, আমি আল্লাহ বলে দিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা, তুই একটা বার আমি মালিকের দরবারে এসে তওবা করে ডাক দে না আল্লাহ, তুই বলতে দেরি হবে, আমি আল্লাহ তোরে মাফ করতে দেরি করব না। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কিন্তু আজ ওই মালিকরে বাদ দিয়া আজ এই দুনিয়া পাইয়া, এই মুরব্বী, আজ কোন দুনিয়ার পাগল হইয়া আল্লাহরে ভুলে গেল। যুবক, আজ কোন দুনিয়ার পাগল হইয়া আজ কোরআন থেকে দূরে থাকলা, আজ কোন দুনিয়ার পাগল হইয়া আল্লাহর হুকুম থেকে দূরে থাকলা। কিন্তু মনে করে রাখবেন, এই দুনিয়া ছেড়ে যাওয়ার আগে নিজের চিন্তা নিজে করো, কারণ ওই কবরে কেউ আপনার আপন হবে। আপনি গুনাহ থেকে বাঁচেন, আপনি গুনাহ থেকে বাঁচেন। আল্লাহ বলেন ও নবী, দুনিয়াতে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আমি আল্লাহর জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, নিজেকে গুনাহ থেকে যদি বাঁচাইতে চাই, ওই বান্দা যাতে আমি আল্লাহর হুকুম মানে। আল্লাহর হুকুম কি? আল্লাহ বলেন আমি আল্লাহর পক্ষ থেকে এই মানব জাতির মাঝে দুইটা রহমত আমি আল্লাহ পাঠায়া দিব। একটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আর একবার বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলেন এই পৃথিবীর মানুষ শুনে নাও, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের মানব মণ্ডলীর মাঝে দুইটা রহমত, দুইটা বরকত। 1 নাম্বার রহমত নবী, 2 নাম্বার রহমত কোরআন। এ থেকে কোনো সন্দেহ আছে? জোরে বলেন সন্দেহ আছে? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন এই পৃথিবীর মানুষ শুনে নাও, আমি আল্লাহর পক্ষ থেকে तमाम জগৎবাসীর জন্য আমার বন্ধু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত করে পাঠাইলাম। একটু আওয়াজ করে বলা যাবেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ বলেন আমি আল্লাহ যে কোরআন নাযিল করছি এই কোরআনটাও রহমত। আল্লাহ বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন পৃথিবীর মানুষ শুনে নাও, আমি যে কোরআন নাযিল করছি এই কোরআনটাও রহমত। আর এই কোরআন যদি কোনো মুমিন মেনে নেয়, এই কোরআন মুমিনদের জন্য মহা সম্মানের বিষয়বস্তু দিয়ে কাজ করবে। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার।
কিন্তু আজ মুসলমান নিজে কোরআন পড়ি না, নিজের স্ত্রী সন্তানকে কোরআন পড়ায় না, নিজের মা বাবা ভাই বোনদেরকে কোরআন পড়ায় না, নিজে কোরআন নিয়ে নবী নিয়ে আনন্দ করি না। তাইলে বোঝা যায় আপনার আমার পথটা জান্নাতের পথ নয়, আপনার আমার পথটা জাহান্নামের পথ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলবো সময় থাকতে নবী নিয়ে কোরআন নিয়ে আনন্দ করো। আল্লাহ বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আল্লাহ দুনিয়াটাও জান্নাত বানাইবে, আখিরাতটাও জান্নাত বানাইবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের এই নওগাঁ জেলার একটা ঘটনা আপনাদেরকে শোনাই, বাস্তব একটা ঘটনা। এক হাজী সাহেব এক পোলা এক ডাক্তার। কয় পোলা? জোরে বলেন। এক পোলা কয় ডাক্তার? এক ডাক্তার। হাজী সাহেব মারা গেছে। হাজী সাহেব কোথায় গেছে? একটা আওয়াজ করতে বলেন, কোথায় গেছে? মারা গেছে। জানাজা জোহরের সময়। কোন সময়? আওয়াজ করতে হবে কোন সময়? জোহরের সময়। এখন জোহর যায়, আসর যায়, ঠিক মাগরিবের আগ মুহূর্তে পোলা ঢাকা থেকে নওগাঁ আইছে। আসার পরে একটা মাইক্রোফোন এমন করে লয়ে ডাক দিয়ে কই, ভাইরা আমার, আপনারা জানেন আমি ছোটবেলা থেকে এই নওগাঁ জেলা আমার ভালো লাগে না, গ্রামগঞ্জ আমার ভালো লাগে না। আমি একজন ডাক্তার মানুষ, সাদার কাজের ভিতরে আজকে আসতে চাইছিলাম না, কিন্তু বাপ মারা গেছে, যদি না আসি এলাকার মুরব্বীরা আমাকে খারাপ বলবে, এই জন্য আসলাম। ডাক দিয়ে কই, ইমাম সাহেব আপনি জানাজা পড়ান। আমরা তো হুজুররা তো বেতন দিয়া রাখছেন, হুজুর আল্লাহু আকবার কইছে। আর এই বেটা ডাক্তার পকেটের মধ্যে থেকে একটা রুমাল বাহির কইরা মগার মতন এমন করে চুপচাপ দাঁড়ায় আছে। আমি কি বানায় বললাম? মুরব্বী, এই দুনিয়া থাকার জায়গা নয়, এই দুনিয়া ছেড়ে যেতে হবে। ও মুরব্বী, এই দুনিয়া ছেড়ে যেতে হবে। এমন একটা সন্তান জন্ম দেন, আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান যাতে আপনার জানাজা করতে পারে, এমন একটা সন্তান জন্ম দেন, আপনি মারা যাওয়ার পরে আপনার জন্য সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারে, এমন একটা সন্তান জন্ম দেন, আপনি যখন মারা যাবেন আপনার পাশে বসিয়া আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করবে। এর দ্বারা আপনিও জাহান্নামের আগুন থেকে বাঁচবেন, আপনার পরিবারের সকল মানুষগুলো জাহান্নামের আগুন থেকে বাঁচবে। কথা বলেন ঠিক কিনা? আর এই কোরআন যারা মানছে, এই কোরআন যারা মানছে, আল্লাহ তাআলা এদের ইজ্জত শান মান আমার আল্লাহ বাড়ায় দিছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বানান মনে করা দরকার, এই কোরআন যারা মানতেছে, কোরআন আমরা মুসলমান জাতি মানি, এই জন্য মুসলমানদের পিছনে হামলা মামলা জেল জুলুম নির্যাতন লেগেই থাকতে পারে, এতে কোনো অসুবিধা নাই। কিন্তু যারা নবী নিয়ে কোরআন নিয়ে আনন্দ করে, এরা হামলা মামলা জেল জুলুম নির্যাতন ভয় করে না, এরা ভয় করে একমাত্র আমার আল্লাহকে। কথা বলেন কাকে? আর একবার বলেন কাকে? ওই আল্লাহর পক্ষে আপনি আমি এক না দুই? সবাই দুটো হাত উঁচু করে দেখেন, এক না দুই? আর একবার বলেন এক না দুই? আল্লাহর পক্ষে যেহেতু এক, এই হাত উঁচু করে তিনটা তাকবীর হবে। কয়টা তাকবীর? আর একবার বলেন কয়টা তাকবীর? দেখবেন যেটা দিব না, আবারও কইতেছি, ওটা ভারতের দালাল। কথা কয় না কেন? ওটা মোদির দালাল। কথা বলেন ঠিক কিনা? নারাই তাকবীর, নারাই তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারাই তাকবীর। আমার ভাইরা হাতটা নামায় নেন। অনেকেই চিন্তা করতে পারে এটা অমুকের বক্তা তমুকের বক্তা। বাদান এই দলাদলি বাদ দেন। এই দলাদলি করে ইসলামটারে আজ ভাগে ভাগে বিভক্ত করেছি, আর দলাদলি করার টাইম নাই। কে আলিয়া, কে কওমি, কে হানাফি, কে শাফি, কে হাম্বলি, আর দলাদলি করার টাইম নাই। এক ময়দানে আসতে হবে, আল্লাহর এই জমিনে আল্লাহর ইকামতে দ্বীন, কোরআনের আইন কায়েম করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বলেন তো দেখি আপনার আমার রব কে? আর একবার বলেন কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। কোরআন কার কিতাব? জোরে বলেন কার কিতাব? এই কোরআন শুনতে ভালো লাগে না খারাপ লাগে? মুসলমান বাবা যাদের কাছে আল্লাহর কোরআন শুনতে ভালো লাগতেছে, আমি আবু রাইহান বলে গেলাম, আল্লাহ আপনাকে জান্নাতের পথে কবুল করতেছে।
ইমাম তাকিউদ্দিন সুটকি রাহিমাহুল্লাহ শিফাউস সাকাম কিতাবের মধ্যে লেখেন, যে বান্দার কাছে আল্লাহর কোরআন শুনতে ভালো লাগে, পড়তে ভালো লাগে, আল্লাহ ওই বান্দাকে জান্নাতের পথে কবুল করে। আর যে বান্দার কাছে আল্লাহর কোরআন শুনতে ভালো লাগে না, পড়তে ভালো লাগে না, ওই বান্দাকে আল্লাহ জাহান্নামের পথে কবুল করতেছে। বলেন তো দেখি, কোরআন কার কিতাব? এই কোরআন শুনতে ভালো লাগে না খারাপ লাগে? তাহলে কোরআন তেলাওয়াত করলে আল্লাহু আকবার আসতে না জোরে? আসতে না জোরে? যুবক ভাইরা তোমরা কি আসো? আসো তো? আরে কে আমাদের কি প্রিজিং এর আসামি বানায়? একটু ধৈর্য দাও, আজকে ওদের বিচার করে এরপরে বাড়িতে যাবো ইনশাআল্লাহ। যারা বলেন ইনশাআল্লাহ। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বড় দয়া কইরা, বড় মায়া কইরা আমি আল্লাহ তৈরি করছি। এই মুসলমান বাদানরে একটু আওয়াজ করে বলবেন, আপনাকে আমাকে যিনি সৃষ্টি করছেন তিনি কে? আরেকবার বলেন, তিনি কে? ও বাজান, আল্লাহ রহমান খলাকুল ইনসান, তিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। ওই আল্লাহ হইতেছে ইনসান, আপনি আমি ইনসান। আল্লাহ মাহুল বায়ান, এই তো বাদান জবান দিয়ে কথা বলতেছে, কথা বলার শক্তি দিছে আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আলাম নাজআলনাহু আইনাইন ওয়া নিসানা ওয়া শাফাতাইন। বান্দারে, তোমার চোখ, তোমার কান, তোমার নাক, তোমার মুখ সবকিছু দিছি আমি আল্লাহ। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাকাবা, এত সুন্দর সূরত, এত সুন্দর চেহারা, এত সুন্দর বডি ল্যাঙ্গুয়েজ সবকিছু দিছি আমি আল্লাহ। কিন্তু বান্দা বান্দিরা রে, আজ কোন দুনিয়া পাইয়া, আজ কোন দুনিয়ার মায়ায় পড়িয়া, আজ কেন বান্দা তুমি আমি আল্লাহরে ভুলিয়া গেলা? কেন বান্দা তুমি আমি আল্লাহর কোরআন থেকে দূরে গেলা? কেন বান্দা তুমি মসজিদ থেকে দূরে গেলা? ও বান্দা, এখনো সময় আছে, এখনো সময় আছে। তোমরা যে কোরআন ছেড়ে দিছো, তোমরা যে আমি নবীর সুন্নাত ছেড়ে দিছ, তোমরা যে মসজিদ ছেড়ে দিছ, ওই পথগুলো জাহান্নামের পথ। আমি আল্লাহর পথটা হইল, আমি আল্লাহর পথটা হইল, আমি আল্লাহর জান্নাতের পথ। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা রে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে, তোমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, আমি আল্লাহর পক্ষ থেকে যেই দুইটা রহমত আমি আল্লাহ নাজিল করছি, এই দুইটা রহমত নিয়ে তোমরা আনন্দ করো, উল্লাস করো। আমি আল্লাহ এক নম্বরে তোমাদের জিন্দেগির গুনাহ মাফ করব, দ্বিতীয় নম্বরে আমি আল্লাহ জান্নাত দিয়ে ধন্য করব। মুসলমান বন্ধুরি, কলিজার টুকরা যুবক, তুমি কি দেখো না আজকে এই চণ্ডীপুর পরামানিক যুবকরা কত ভালো? এরা কোন মায়ের সন্তান? এদের মা বাবা যে কত বড় ভাগ্যবান, যে মায়ের সন্তানগুলি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য নবী নিয়ে, কোরআন নিয়ে আনন্দ করতেছে। আর আজকে তুমি আমি আজকে এই কোরআনুল কারীমের কাছ থেকে মুখটা ফিরিয়ে নিতেছি। যুবক বন্ধু, মুরব্বী বাবা, কলিজার টুকরা মা, কেন আপনি নবী থেকে মুখটা ফিরিয়ে নেবেন? কেন আপনি কোরআন থেকে মুখটা ফিরিয়ে নেবেন গো? আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, আমার আল্লাহ বলেন, ওয়া মাইয়াশু আন যিকরির রাহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আরেকবার
একবার বলেন আল্লাহু আকবার, আর একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই যে কোরআন নাযিল করছি, এই কোরআনুল কারীমের কাছ থেকে যদি কোনো বান্দা বান্দি মুখটা ফিরায় নেয়, নাকাইয়িদ লাহু শাইতানা ফাহুয়া লাহু করিন, এদের পরিচালক আমি আল্লাহ নয়, এদের পরিচালক হইতেছে ইবলিস শয়তান। আর যারা এই কোরআনকে ভালোবাসবে, যারা এই কোরআনকে মহব্বত করবে, এদের পরিচালক ইবলিস শয়তান নয়, এদের পরিচালক হইতেছে আমি আল্লাহ। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে, পুরো কোরআন আল্লাহর পক্ষ থেকে রহমত, নবী আল্লাহর পক্ষ থেকে রহমত। আপনি বলতে পারেন হুজুর গো, বুঝলাম কোরআন আল্লাহর পক্ষ থেকে রহমত, নবী আল্লাহর পক্ষ থেকে রহমত, কিন্তু নবী গো, কিন্তু হুজুর গো, এই কোরআন তো সামান্য একটু কাগজের পৃষ্ঠা, এই কোরআন কেমন গুলো উম্মত গুলোকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে। ও বাজান, আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ-দুলুমাতি ইলান নূর। আল্লাহ বললেন পৃথিবীর মানুষ, আমি আল্লাহর পক্ষ থেকে এই যে কিতাব আমি আল্লাহ নাজিল করেছি, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি জাহান্নামের পথে চলেও যায়, ওই বান্দা যদি আমি আল্লাহর কোরআন ধরে, আমি আল্লাহর কোরআন মানে, মিনাদ-দুলুমাতি ইলান নূর, অন্ধকারের পথ থেকে আলোকিত করায় দিবে। মানে মুফাসসিরিনে কেরাম বলেন, অন্ধকারের পথটা হইল জাহান্নামের পথ, আর আলোর পথটা হইল আমার আল্লাহর জান্নাতের পথ। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এরপরেও যদি বলতেন হুজুর গো আরো প্রমাণ লাগবে, হাদিসের কিতাব আপনি খুলবেন, হাদিসের কিতাব খোলার পরে দেখবেন এই কোরআনুল কারীম তেলাওয়াত করার অনেকগুলো ফায়দা মুহাদ্দিসিনে কেরাম হাদিসের কিতাবের মধ্যে বর্ণনা করেছেন। কিন্তু বন্ধুরা রে, এই কোরআনুল কারীম তেলাওয়াত করার বিশেষ 3টি ফায়দা আছে। কথা বলেন কয়টা? জোরে বলেন কয়টা? আর একবার বলেন কয়টা? 3টা। আমার ভাইরা বলেন তো দেখি, লোহা যদি দীর্ঘদিন মাটিতে পড়ে থাকে, লোহা চকচক করে না মুস্তা পড়ে? আওয়াজ করেন, চকচক করে না মুস্তা পড়ে? আমার ভাইরা, কলিজার টুকরা মুরব্বী, কলিজার টুকরা যুবক, একজন বান্দা, একজন বান্দি যদি আল্লাহকে ভুলে যায়, ওই বান্দা বান্দি যখন গুনাহ করে, প্রত্যেকটা নারী এবং পুরুষের বাম স্তনের ঠিক এই জায়গার ভিতরে ছোট্ট একটা গোস্তের টুকরা আছে, যেটাকে কলব বলা হয়, যেটাকে রূহ বলা হয়। লোহা যেমন দীর্ঘদিন মাটিতে পড়ে থাকলে মোর্চা পড়ে যায়, বান্দার ওই কলবটার ভিতরেও কালো স্পট পড়ে যায়। তখন ওই বান্দার কাছে মসজিদ ভালো লাগে না, তখন ওই বান্দার কাছে নবীর সুন্নাত ভালো লাগে না, তখন ওই বান্দার কাছে যাকাত ভালো লাগে না, হজ ভালো লাগে না, ওই বান্দির কাছে রোজা ভালো লাগে না, তখন কোথায় কোথায় ফতোয়া খোঁজে। কথা বলেন ঠিক কিনা? আমার মেয়েরা, যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আল্লাহর কোরআন বেশি তেলাওয়াত করে, বেশি শোনে, আল্লাহ তাআলা 1 নাম্বার ওই বান্দা বান্দির আমল নামার ভিতরে প্রত্যেকটা অক্ষরে 10টি করে নেকি দেয়। আস্তে বলেন, আস্তে বলেন, আস্তে বলেন। 2 নাম্বার, যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আল্লাহর কোরআন বেশি তেলাওয়াত করে, বেশি শোনে, 2 নম্বরে আল্লাহ তাআলা ওই কলবের জংগুলো উঠে। 3 নম্বর, যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আল্লাহর কোরআন বেশি তেলাওয়াত করে, বেশি শোনে, এই জায়গায় যুবক ভাইরা আছো, রাগ কইরো না, আমি তোমাদেরকে বোঝানোর জন্য বলতেছি। দেখবেন রাত 12টার দিকে যুবকদের ফোনে যদি একটা মিস কল আসে, ফোনটা ব্যাক দিয়ে যদি দেখে একটা বেডি, 1 দিন কথা, 2 দিন কথা, 5 দিন, 10 দিন, 1 মাস পরে ডাক দেখ, ওই কলিজার টুকরা, আমি তোমারে ছাড়া বাঁচতাম না, আই লাভ ইউ। কথা কয় না, কথা কয় না, কথা কয় না, কথা কয় না। আমার ভাইরা, যুবক তুই প্রেম করবি কি করবি না তোর ব্যাপার। আমার কথা এগুলো আমি বুঝানোর জন্য এসেছি। বুঝামো, বুঝলে বুঝ পাতা, না বুঝলে, বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজ পাতা। আমার ভাইরা, এইবার দেখেন, বলেন তো দেখি, এই যুবক যুবতীর মধ্যে প্রেম ভালোবাসা হইল কথা কম বলার কারণে না বেশি বলার কারণে? আর একবার বলেন, কম না বেশি বলার কারণে?
বেশি বলার কারণে। তো কথা বেশি বলার কারণে যদি যুবক যুবতীর মধ্যে প্রেম ভালোবাসা পয়দা হয়, মহাব্বত পয়দা হয়, আল্লাহর কোরআন বেশি তেলাওয়াত করলে, বেশি শুনলে কি আল্লাহর সাথে মহাব্বত হবে না? জোরে বলেন, হবে না? আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, অলিগুল মুমিনিন, আল্লাহ বলেন ওই বান্দা ওই বান্দি আমি আল্লাহর বন্ধু। যারা আল্লাহর বন্ধু হবে এদের কি কোনো ভয় আছে? এদের কোনো চিন্তা আছে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আমার ভাইরা, যাদের পক্ষে আল্লাহ আছে, যারা আল্লাহর বন্ধু, এদের ভয় নাই, চিন্তা নাই, বিজয়ের মালা আল্লাহ নিজে পরায় দিবে। বলেন তো দেখি, যারা আল্লাহর বন্ধু, যারা আল্লাহর দোস্ত, এদেরকে আল্লাহ দামি পুরস্কার দিবে না কম দামি পুরস্কার দিবে? আর একবার বলেন, দামি না কম দামি? কেমন দামি? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সবচেয়ে দামি পুরস্কার জান্নাতুল ফিরদাউস দিয়ে ধন্য করবে। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল এই কোরআনের দাম আছে না? কথা বলেন, আছে না? কিন্তু আজকে মুসলমান নিজে গুনাহ করি, কোরআন করি না, নিজে গুনাহ করি, নবীর সুন্নাত মানে না। বাজান, একটা সন্তানকে আপনাদের পাশেই মাদ্রাসা, কোরআন শিক্ষার জন্য ভর্তি করে দেন। আপনাদের পাশেই শিমুলিয়া মাদ্রাসা, আপনার পাশেই চণ্ডীপুর মাদ্রাসা, একটা সন্তানকে ভর্তি করে দেন। যে সন্তান যেদিন থেকে কোরআনুল কারীম তেলাওয়াত করবে, তেলাওয়াতুল কোরআনের ওসিলায় আল্লাহ তাআলা আপনার কবরে আযাব মাফ করে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। আজকে যে যুব সমাজ এই আয়োজন করছে, এরা তো ইচ্ছা করলে তাকে গানও গাইতে পারে, কথা হয় না কেন? কিন্তু এরা করে নাই, কারণ এদের দিলের ভিতরে এক জাররা পরিমাণ হলো আল্লাহর মহব্বত আছে। এই জন্য এরা আলেমদেরকে নিয়ে এই জায়গার ভিতরে কোরআনের মজমা বসাইছে, যাতে করে আলেমদের মুখ থেকে একটা কথা শুনে মানুষগুলো জাহান্নামের আগুন থেকে বাঁচে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুরব্বী, আপনি যতই টাকাওয়ালা মানুষ হন না কেন, যুবক তুমি যতই সুন্দর হও না কেন, তুমি যতই শিক্ষিত হও না কেন, সময় থাকতে আল্লাহর পথে আসো। নতুবা সিপা চিনেন আপনারা? কথা কয় না, সিপা চিনেন? 3.5 হাত সিপা চিনেন না বাবা? হ্যাঁ, এই সিপার একটা গল্প মনে হয়ে গেল কমনই। কথা বলেন, বলবো? দেখবেন আমাদের এই অঞ্চলে আজ থেকে 5-7 বছর আগে বা এখনো আছে, দেখবেন প্রত্যেক পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে এক জাতির লোক যায়, হাতে একটা টুল, বগলে একটা টুল, হাতে একটা ব্যাগ, আর এমন করে ডাক দেয়, দাড়ি চুলছে 5 টাকা। কি বলা হয় এটা? হ্যাঁ মুরব্বী, ঠিক ধরছে, লাপিত। কথা মানে এটা কি ধরা হয়? লাপিত। আমার ভাইরা, এই লাপিত, বর্তমান যুবকরা কিন্তু লাপিতের কাছে চুল কাটতো না, লাখ টাকা দিলেও নয়। বাপেদের টাকা তো কামাই করতে হয় না, সেলুনে যাই ঈদের আগে, ওরে বাপ এই দিক দিয়ে একটা, এই দিক দিয়ে একটা, কই কি টান, কই ঘোড়াটা। কথা কয় না? যারা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যুবক তুমি একটু ধৈর্য ধরো, আমার একটু সামনের দিকে আগাইতে দাও। আমার ভাইরা, তো এক পোলা এসে ঢাকা থেকে ঈদ করার জন্য। কি করার জন্য? ঈদ করার জন্য। তো ঈদের এখনো একদিন বাকি আছে। তো দেখবেন আমাদের সমাজের ছোট ভাই বড় ভাই যারা আছে, ঈদের আগের দিন যত সুন্দর করে চুল কাটা যায়, যত সুন্দর করে কি সেভ করা যায়, এরা করে। এই সন্তানও চুল কাটার জন্য সেলুনে যাইতেছে। এলাকার ভিতরে দাদা থাকে না, নানা থাকে না, ডাকতে লাতি কই দাস, কই কেন চুল কাটতে যায়? আরে চুল কাটবি, এখানে আসবে তো, এখানে কয় হ একটু ধৈর্য ধর, আজকে দুই নানা আল্লাতি একসঙ্গে চুল কাটতাম। এখন হাতির সঙ্গে ইয়ার কি ঠাট্টা করতেছে। ইতিমধ্যে লাপিত বেটা বগলের মধ্যে একটা টুল লয়ে ডাক দেখ, এই দাড়ি চুল 5 টাকা। এই শোন, আই আমরা নানা নাতি দুইজন চুল কাটতাম, দুইজন কি চুল কাটতাম। আমার ভাইরা কই কয় টাকা? কই এমনিতে 5 টাকা, ঈদের দিন 10 টাকা, আপনারা দুইজন মিলে 15 টাকা দিন। দেখবেন আগের যুগে যারা চুল কাটতো, ঠিক গোসলের আগ মুহূর্তে চুল কাটতো, যাতে করে চুল কাটটা তরিত গতি করে পুকুর বা নদীতে গোসল দিয়ে আবার উড়ানো যায়। এই বেটা তো আর কোনোদিন তো জামা খোলে নাই। ডিজিটাল পোলাপান না, ডিজিটাল পোলাপান না, এই ডিজিটাল পোলাপান এটা তো মানে আজব একটা পোলাপান। কথা কয় না কে?
এরা ফেসবুক টিপে আর পাগল হয়ে যায়, কথা কয় না কেন? ডিজিটাল এই বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না, অল্প দেখো ভাই। পোলা মাইয়া যুবক পোলা একই সাথে খাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই, কথা বলেন ঠিক কিনা? আমার মেয়েরা এরা তো ডিজিটাল পোলা পা, এই পোলা তো জানে না যে জামা খুলতে হয়। এখন লাপিত বেটা এখন খাল লাপিত বেটা জোর করে জামা খুলেছে। আর লাপিদের একটা কৌশল হইলো, দেখবেন এই দুই হাঁটু কি কয়, হ্যাঁ, এই দুই হাঁটুর মাঝখানে মাথা দেয়, দেওয়ার পরে চুল কাটে, কথা কয় না কেবা? আমি কি কথা করছি না তোমাদের সাথে? তিনকা করে চিনকা চুপ করে আছিনকা, তোমার বাড়ি ওই চক মনো, আমার বাড়ি রায়নগর, কিন্তু থাকি না তো, কথা কয় না, কথা কওয়া লাগবে না, তো করে আছেন কে বা কি আছে কতদিনই তোমাকে রে? এটা কি, এটা কি হাঁটু কি বলে? হাঁটু। দেখবেন লাফির যখন চুল কাটে তীরমুনি হাঁটুর দেখবেন বা যাই দেখবেন এই দুই হাঁটুর মাঝখানে জাতা দিয়ে ধরে পিছন থেকে চুল কাটে। এখন খালি গা চুল কাটতেছে, চুল এখন যখনই গায়ে পরে এই পোলা এমন করে ড্যান্স দেয়। এখন লাফিত কি চুল কাটতে পারবে? কথা কয় না, পারবে? লাপিত বেটা করছে কি, লাপিত চুল কেটে তো ভালো পায় না, লাপিত বেটা করছে কি এই দুই পায়ের হাঁটু দিয়ে এমন তাকের জাতা দিছে, মানে চাপ দিছে। চাপ দিলে শক্তি লাগে না বাদাম, কথা কেন? শক্তি লাগে না। যে শক্তি দিয়া চাপ দিছে এই লাপিত বাটার পিছন দিক দিয়ে বায়ু বাইর হয়েছে, তার পাদ বাইর হয়েছে। পাদের অনেক সময় গন্ধ হয় না বাদাম, এই পাদের গন্ধ লাপিত তো মানে আহ খুব শান্তি, কিন্তু নিচে যেটা আছে ওটা লাপিত করতে তুই মুখ আর এক খাইতাম না, কথা কয় না কেন? এক পর্যায়ে ওই যুবকটা দেখো, ও না না ও দাদা কই কি হয়েছে রে, আমার নাতিরে তুই এমন করে শাস্তি দিত দোষকে। হাসতেছেন, হাসেন, হেসে নেন। বলেন তো দেখি দুনিয়াতে আপনি আমি বিপদে পড়লে মারে ডাক দিলে মা আপনার ডাকে সাড়া দেয়, বাপরে ডাক দিলে বাপ আপনার ডাকে সাড়া দেয়, ভাইরে ডাক দিলে ভাই আপনার ডাকে সাড়া দেয়। আপনি আওয়ামী লীগ দল করেন, দলের লোকরে ডাকলে দলের লোক আপনার পাশে দাঁড়ায়। আপনি বিএনপি করেন, বিএনপির লোকদেরকে ডাকলে লোকগুলো আপনার ডাকে সাড়া দেয়। বলেন তো দেখি 3.5 হাত কবর, আমার ভাইরা এই 3.5 হাত কবর 1.5 হাত পুস্ত, এই কবরের দুই দিকের মাটি যখন চাপ দিবে তখন মা আব্বা দাদা খালু নানা বলে কি ওই জায়গায় কেউ কি আপনাকে সাহায্য করবে? জোরে বলেন করবে? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, লম্বায় আমি করব না বাজান রে, মানে এতক্ষণ বোঝানোর জন্য বাজান রে আমার ভূমিকা টানতে টানতে এতদূর পর্যন্ত আসলাম। ও বাজান, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। কোন যুবক বন্ধুরা রে, কেন তুমি যুবক গুনাহ করো? কেন তুমি গুনাহ করো রে যুবক? এরা যুবক, এই গুনাহ তোমাকে আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে ও বাজান। আর এই জাহান্নামের আগুন কেমন হবে, এই জাহান্নামের আযাব কেমন হবে তুমি জানো না রে যুবক? তো আপনি জানেন না মুরব্বি, এই জন্য আপনি নির্দ্বিধায় গুনাহ করতেছিলেন। নাম শুনছেন আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর, কথা বলেন কি বকর? আর একবার বলেন কি বকর? মুসলমান বন্ধুরা রে, আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আসরের নামাজ পড়ার পরে মসজিদ থেকে বাড়ির দিকে রওনা নিতেছিল অথবা বাজারের দিকে যাইতেছিল। ও বাজার, ইতিমধ্যে একটা 12 অথবা 13 বছরের একটা বালক সন্তান হযরত আবু বকরের সামনে এসে হাজির হয়ে গেল। ডাক দিয়ে কই, নবীর সাহাবী, আপনাকে আমার সঙ্গে আমার বাড়িতে যাইতে হবে, আমার মা বলেছে। আল্লাহর নবীর সাহাবী আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো, কেন আমি তোমার সঙ্গে তোমার বাড়িতে যাব? ডাক দিয়ে কই, হুজুর, আমার মা বলেছে যদি কোনো আলেম মানুষ, যদি কোনো জান্নাতি ব্যক্তি, যদি কোনো কোরআনের হাফেজ যদি কারো বাড়িতে যায়, আমার আল্লাহ ওই ব্যক্তির বদলে বাড়ির মধ্যে যদি কোনো অসুস্থ ব্যক্তি থাকে, আমার আল্লাহ শেফা দান করে দেয়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ।
আরেকবার বলেন সুবহানাল্লাহ। ও বাজান, এইবারে হযরত আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো, আমার মনের বিশ্বাস তোমার মা নিঃসন্দেহে একজন ইমানদার নেককার মহিলা। ও বাবা, চলো যাই তোমার সঙ্গে তোমার বাড়িতে যাই। এইবারে আবু বকর যাই, যুবক সন্তানও যায়, আবু বকরের সঙ্গে নবীর সাহাবীরাও যায়। কিন্তু বন্ধু, বাড়ি যখন পাবে গো, ওই বাড়ির ভিতর থেকে ছোট্ট একটা মহিলা বাচ্চার আওয়াজে কি যেন ডাক দিয়ে কই, মাগো, আজ থেকে কারে আমি আব্বা কইয়া ডাকবো? কে আমারে আদর করবে, কে আমারে আদর করবে, কে আমারে মোহাব্বত করবে? এই কথা বলিয়া ডুকরে ডুকরে কান্দে। ওই বাচ্চার কান্না এই যুবক শুনেছে। শোনার পরে ডাক দিয়ে কই, আল্লাহ, এই দুনিয়ার জমিনে আমার বাবা নাই, আজ থেকে আমি তো এতিম, আজ থেকে কে আমারে মোহাব্বত করবে, কে আমারে আদর করবে? আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো, তুমি কেন কান্দো? ডাক দিয়ে কই, হুজুর গো, আপনি কি শোনেন নাই? ওই তো ঘরের ভিতরে আমার কলিজার টুকরা বোন কাঁদতেছে, আমার বাবা দুনিয়ার জমিনে নাই, আমি আজ থেকে তো এতিম হইয়া গেলাম। আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো, যে সন্তানের মা নাই, বাবা নাই, ওই সন্তানের জন্য আছেন তিনি, আসমান জমিনের মালিক তিনি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা রে, এই জায়গায় এমন মুরব্বী আছেন, এমন কলিজার টুকরা যুবক, এমন মা, এমন বোন আছো, জানি না কার জানি কলিজার টুকরা মা নাই, কার জানি কলিজার টুকরা বাবা নাই। কে গো বন্ধু ইতিম, কার মা জানি কবরে, কার বাবা জানি কবরে। ও মুসলমান, তুমি আমি মা হারা সন্তান হইয়া, বাবা হারা সন্তান হইয়া আল্লাহরে ডাক দেন না, বলেন না আল্লাহ? আরেকবার ডাক দেন না, বলেন না আল্লাহ? মুসলমান বন্ধুরে, কোন দিকে কোনো নজর নেই। এইবার হযরত আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো, তোমার মাকে দিয়ে বলো না তোমার বাবার লাশটা একটু বাহির করে দিই, আমরা নবীর সাহাবীরা তোমার বাবার লাশটা একটু দ্রুত করবো, কাপনের কাপড় পরাবো, আমি নিজে জানাজা করব। ও বাজান, এইবারে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশ গোসল দেওয়ানো হয়ে গেছে, কাপনের কাপন পরানো হয়ে গেছে। এইবার হযরত আবু বকরের ইমামতিতে নামাজের নিয়ত শুরু হবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত আবু বকর ইমাম। কথা বলেন কে ইমাম? জোরে বলেন কে ইমাম? আবু বকর। আমাদের সমাজে ইমাম আছে না বাবা? আমরা কিন্তু ইমামদেরকে মোহাব্বত করি, ভালোবাসি, আবার ইমাম যদি ভুল করে ইমামরে সাইজ করতে ভুলি না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা আলেম ওলামার দিকে যারা আঙ্গুল তুলে কথা বলো, তোমরা আলেমদেরকে আঙ্গুল তুলে কথা বলো না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তোমরা নবীর ওয়ারিসদের দিকে আঙ্গুল তুলে কথা বলো, আর এর জবাব হাসরের ময়দানে তোমাদেরকে দিতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এবার হযরত আবু বকর তিনবার নামাজ ভুল করেছে। কয়বার? জোরে বলেন কয়বার? আরেকবার জোরসে বলো, আরো জোরে, জোরসে বলো। কথা কয়বার? 3 বার। এখন একজন সাহাবী ভদ্রতার সহিত ডাক দিয়ে কইল, ও হুজুর, আপনি যে 3 বার নামাজ ছাড়লেন, কারণ কি? ডাক দিয়ে কয়, আমি প্রথমবার যখন আল্লাহু আকবার বলেছি, আমি নজর করে দেখি মৃত ব্যক্তির ঠিক পায়ের এই জায়গার ভিতরে কাফনের মধ্যে কি যেন নড়াচড়া করতেছে, আমি এই ভয়ে নামাজ ছেড়ে দিছি। এইবার দ্বিতীয়বার আমি যখন আল্লাহু আকবার বলছি, আমি নজর করে দেখি যে মৃত ব্যক্তির এই মামজা কোমরের এই জায়গার ভিতরে ওই কাপড়ের মধ্যে কি যেন নড়াচড়া করতেছে। তৃতীয়বার যখন আল্লাহু আকবার বলছি, আমি নজর করে দেখি যে মৃত ব্যক্তির ঠিক বুকের এই জায়গার ভিতরে কি যেন নড়াচড়া করতেছে। একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। কয়েকজন সাহাবী মিলিয়া ডাক দিয়ে কয়, হুজুর, আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা এই লাশের কাপড়টা একটু চেক করবো। তো কয়েকজন মিলিয়া 1 পা 2 পা করে লাশের কাপড় যখন চেক করতে গেছে,
ওই লাশের কাপড়ের ভিতর থেকে একটা সাপ বাইর হয়ে মৃত ব্যক্তির মানে মৃত ব্যক্তির বুকের উপর দাঁড়ায় গেছে। এই দুনিয়ার জমিনে এমন কোন মা নাই, এমন কোন বাপ নাই, সন্তান মারা গেছে, সন্তানের খাটিয়ার উপরে সাপ দাঁড়ায় আছে, কোন মা কি সহ্য করতে পারে? জোরে বলেন পারে? অথবা বাপ মারা গেছে, মা মারা গেছে, সন্তান লাশের সামনে দাঁড়ায় আছে, ওই মা বাবার খাটিয়ার উপরে সাপ দাঁড়ায় আছে, কোন সন্তান কি সহ্য করতে পারে? জোরে বলেন পারে? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আর নৌকার বাবাদেরা, কলিদার টুকরা যুবক বন্ধু, তুমিও যুবক, আমিও যুবক, মুরব্বী আপনি হয়তো বা আমার বাবা হইতে পারেন, চাচা হইতে পারেন, নানা হইতে পারেন, খালা হইতে পারেন, খালু হইতে পারেন। কলিদার অন্তর থেকে কথাগুলো বলতেছি বাদান, খুব খেয়াল করে শুনতে চাই রে বন্ধু। ও বাদান, এইবারে হযরত আবু বকর সহ সমস্ত সাহাবীরা কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। এরে বন্ধু, এক পর্যায়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাপের সামনে দাঁড়িয়ে ডাক দিয়ে কই, সাপরে তুমি এই জায়গায় কেন আইছো? ওরে বন্ধু, সাপের জবান আমার আল্লাহ মানুষের জবানে পরিণত কইরা দিছে, সাপের জবান খুলিয়া গেছে। সাপ ডাক দিয়ে কই, নবীর সাহাবী আবু বকর, আমি এই জায়গায় একা আসি নাই, আরো 69টি সাপ এই বান্দার জন্য কবরে অপেক্ষা করতেছে। আবু বকর ডাক দিয়ে কই, বছর পরে এই ব্যক্তি কি এমন গুনাহের কাজ করছে বলো না? ডাক দিয়ে কই, আমি তো জানি না। ও বন্ধু, এইবারে আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো তুমি জলদি করে চলো, তোমার মায়ের কাছে চলো, কারণ স্বামীর সবচেয়ে গোপন জানে, মানে গোপন খবর জানে স্ত্রী। এইবারে যখন স্ত্রীর কাছে গেছে, পর্দার ভিতর থেকে ডাক দিয়ে কই, বোন গো, তোমার স্বামী কি তোমার সঙ্গে কোনো খারাপ আচরণ করছে নাকি? ডাক দিয়ে কই, হুজুর এক আল্লাহর কসম দিয়ে বলি গো, আমি যেই দিন থেকে এই বাড়ির পুত্রবধূ হয়েছে, ওই দিন থেকে আমার স্বামী আমার সঙ্গে উচ্চ গলায় কোনো কথা বলে নাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বন্ধুরা রে, বর্তমান আমার বাংলাদেশে স্বামী স্ত্রী ঘরের ভিতরে ঝগড়া হয়, দ্বন্দ্ব হয়, এর একটাই মাত্র কারণ হইল ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত নাই। যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা আছে, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত আছে, ওই ঘরের মধ্যে আল্লাহর বরকত আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন। আল্লাহ তাআলা স্বামীকে স্ত্রীর জন্য পোশাক বানাইছে, স্ত্রীকে স্বামীর জন্য পোশাক বানাইছে, কিন্তু স্ত্রী স্বামীরে বেল দেয় না, স্বামী স্ত্রীরে বেল দেয়। কথা কয় না কেন? আমার বাইরে ওই তুই কে বাপের থেকে 5 লাখ টাকা নিছস, তোর কথা মতন চলতে হইব, আমার কথা মতন চলতে। কথা কয় না কেন? কথা কয় না কেন? আমার ভাইরা, আবার কিছু লোক আছে বড় লোক, বিয়া করছে গরিবের বেটি, এই কিছু কথা বউরে মারবেন না, মহাব্বত করবেন, ভালোবাসবেন। মাঝে মধ্যে বাজারে যান না, আপেল কমলা একলাই খান, একটা আপেল নিয়ে ডাক দিবেন, যান তোমার নামে কি লইতাম? ওরা কোনোদিন কইবে না যে খাইতাম। দেখবেন মাইয়া লোকেরা কয়দিন পরে মাথার উকুন তোলার নাম করে একটা মিনি সংসদ বসায়। কি সংসদ? কথা বলেন, কি সংসদ? মিনি সংসদ। এই মিনি সংসদের বৈশা ডাক দেখে, হ তুই জানস নি আমার স্বামী আমারে ভালোবাসে রে? তাই নাকি? হ, যখনই চণ্ডীপুর যাই, যখনই নৌকা যাই, যেটাই দেখে ওইটার জন্য ফোন করে, জান আমি কি লয়ে দিতাম, আমার স্বামী আমার জন্য ডিম আনে, আমার স্বামী পেঁয়াজি আনে, আমি আমার স্বামীর অনেক ভালোবাসি, আই লাভ ইউ, আমার স্বামী আমারে ভালোবাসে, আই লাভ ইউ। কথা কয় না কেন? কিন্তু ঘরের যেটা আছে এটা আই লাভ ইউ কয় না, এটা কয় না, কিন্তু বাইরে আরেকটা আছে, ফোনের মধ্যে এটার সাথে ডাক দেখো, জান আমি তোমার ছাড়া বাঁচতাম না, আই লাভ ইউ, আই লাভ ইউ। কথা কয় না কে? দুই ছেলের বাপ, এক বেটা এক বিটি, ওই এখন রাস্তার পথে এই কুয়াশার মধ্যে ডাক দেয়, কই জান আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করবো না, আমি কিন্তু বিয়ে করি না। কথা কয় না কেন? ভাইয়া এইটা হচ্ছে গুনাহ, এই গুনাহ তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। ভাইয়া আপনি কেন গুনাহ করেন? দাম্পত্য জীবনে সুখের দরকার আছে না? যারা বলেন আছে না? এই জন্য স্ত্রীদেরকে মহাব্বত করবেন। আর স্ত্রী যারা আছেন তাদেরকেও বলে যায়,
স্বামীর খেদমত করবেন, স্বামীকে মহাব্বত করবেন, স্বামীকে ভালোবাসবেন। আমার নবীজির কাছে একদিন নবীজির সমস্ত স্ত্রীরা ডাক দিয়ে কই, নবী গো বলেন তো দেখি আপনি কাকে বেশি ভালোবাসেন? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী কেবল বলবে, ইতিমধ্যে জিবরাইল আমিন ডাক দিয়ে কয়, হুজুর মহিলাদের খপ্পরে পড়েন না। কথা কেন? মহিলাদের খপ্পরে পড়েন না, কারণ এরা শয়তানের জাল। এরা কিসের জাল? যারা বলেন কিসের জাল? দেখবেন এরা, দেখবেন ওরে বাপরে বাপ, হায় রে ফেসবুক, ওরে বাপরে, টিভি সিডি দেইকা ইমান নষ্ট করছে 12 মাস, মোবাইল আসিয়া আবার করছে বড় সর্বনাশ। কথা কয় না? এই মোবাইল দেখে আর ইন্টারনেটে জামা কিনে অমুক নায়িকা পড়েছে অমুক রকম, ওরে বাপরে বাপ, এটুক নেই এটুক নেই। কথা কয় রাস্তার দুই ধারে সিনেমা হলের পর শরীরটা খালি করে, ওড়না কাপড় নাই মাথাতে, জাকাতের কাপড়টা একে দিয়ে দে। কথা বলেন ঠিক কিনা? এই যুবক ভাইরা দেখবা যারা পোল্ট্রি মুরগির মতন রাস্তায় ঘুরে, এদেরকে জাকাতের তোমরা টাকা তুলবা, তুলে এদেরকে হাদিয়া দিবা। কথা কয় না কেন? আবার এমনও আছে হাই হাই এই ইউটিউব ফেসবুক দেখা বাপরে বাপ টাইট ফিট জামা পরে পোল্ট্রি মুরগি চিনেন না বাবা? কথা মানে চিনেন না? এই দেখবেন পোল্ট্রি মুরগি কিন্তু যত আপনি হেস হেস যাবে না। কথা মানে এরা খেল মানে ওই জায়গাতে, কথা কয় না, মানে ওই জায়গাতে ওটা ছাড়া ওই এক ধাপও দিতে পারবো না। কথা কয় না কেন? আর দেশি মুরগি আগের যুগে আমাদের মারা বোনেরা যদি কোনো বেগানা পুরুষ সামনে আইতো, তড়িৎ গতি করে আস্তাগফিরুল্লাহ কয়ে মাথায় ঘন্টা মারতো। আর এখনকার মহিলারা, যুবক যায় না যুবতী যায়, মুরব্বী যায় না মুরগি যায়, ধাক্কা লাগলেও কয় না। কথা কয় না আমার ভাইরা? এই জন্য মাদেরকে বলবো স্বামীর খেদমত করবেন, স্বামীর কথা অনুযায়ী চলবেন। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আল্লাহর নবীকে জিবরাইল ডাক দিয়ে কয়, হুজুর মহিলাদের খপ্পরে পড়েন না। কই কেন? কই আপনি বলেন আজকে উত্তর দিব না কালকে দিব। কথা বলেন মানে কথা বলেন কবে দিবে? জোরে বলেন কবে দিবে? স্ত্রীরা যদি কিছু বলে আপনি বলবেন আজকে না কালকে। এটা সুন্নত। এটা কি? জোরে বলেন এটা কি? তরি ঘড়ি যে কাজটা করা হয় এটা শয়তানের কাজ। কার কাজ? আর ভেবে চিনতে যে কাজের উত্তর দেওয়া হয় এটা হইতেছে আল্লাহর পক্ষ থেকে রহমত। কথা বলেন কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে রহমত। আমার ভাইরা, যদি স্ত্রী যদি কিছু চাই বলবেন আজকে না কালকে। কথা কয় না? আজকে না কালকে। পরের দিন আল্লাহ নবী এশার নামাজ পড়ার সময় যখন বাড়িতে আইবে, জিবরাইল আমিন হাজির ডাক দেখে, নবী গো আপনারা বিবিদেরকে কইছিলেন কারে বেশি ভালোবাসেন? আল্লাহ বুদ্ধি শিখাই দিছে, এই খেজুর নেন, প্রত্যেক বিবিরে একটা একটা করে খেজুর দিবেন, আর যেই বিবিরে খেজুর দিবেন বলবেন ওই বিবি যাদের অন্য স্ত্রীর কাছে না কয়। সুবহানাল্লাহ বলবেন। ডাক দিয়ে আল্লাহ নবী যেই বিবির কাছে গেছে, যে ঠিক কপালের এই সোজা চুম্মা দিছে। কোন সোজা? এই দুই ভুরুর কি মাঝখানে। আর আম করে যুবকরা তো চুম্মা দিতেও জানে। কথা কয় না? কথা কয় না কেন? আরে এমন জায়গায় চুম্মা দিতে হয় যাতে করে বউয়ের সাথে তোমার মোহাব্বত হয়, আর এমন জায়গায় চুম্মা দেয় যাতে বউ তোমার উপর রাগ হয়। কথা বলেন ঠিক কিনা? এটা সুন্নত। সুন্নত কিছু ওলামায়ে কেরাম জেনে নেবেন, মসজিদের ইমাম সাহেব আছে, মুয়াজ্জিন সাহেব আছে, জেনে নেবেন। আজকে আর ওই দিক যাব না। আমার মেয়েরা দেখবেন আল্লাহর নবী প্রত্যেকটা বিবিরে খেজুর দিস, দেওয়ার পর ডাক দেখে, শোনো আমি যে তোমারে খেজুর দিলাম এটা তুমি কাউরে কইবা না, আমি তোমারই ভালোবাসি, আই লাভ ইউ। সুবহানাল্লাহ কইবেন না? আমার মেয়েরা সব বিবিরে দিতে। পরের দিন সকালবেলা ফজরের নামাজের পরে সমস্ত বিবি খেলে হাসে, সমস্ত বিবি খেলে হাসে, ডাক দেখো আমার মোহাম্মদ আমারে ভালোবাসে। ও কয় আমার মোহাম্মদ আমারে ভালোবাসে। বলেন তো দেখি খেলাইতেছেন কে? জোরে বলেন কে? এই জন্য স্ত্রীকে মহাব্বত করবেন, কারণ স্ত্রীকে আল্লাহ তাআলা তোমার জন্য পোশাক বানাইছে, তোমাকে আল্লাহ স্ত্রীর জন্য পোশাক বানাইছে। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরা রে, অনেক মা এসেছে, মায়েদের জন্য বাদান 2টা মিনিটের ভিতরে একটা কথা বলে যায়। মা গো কেন তোমরা গুনাহ করবা? মা কেন তোমরা গুনাহ করবা? ও বাদান, নবীজির কুনমানির নবীজির স্ত্রী হযরত খাদিজা, কি এই খাদিজা যে খাদিজা ইসলামের জন্য নিজের অর্থ সম্পদ সব কিছু নবীর জন্য বিলীন করে দিয়েছে। নবীর যতগুলো স্ত্রী সমস্ত
সমস্ত স্ত্রীদের চাইতে আল্লাহর নবী যখন একা থাকতেন আল্লাহর নবী খাদিজার কথা মনে মনে কইরা কান্না করতেন। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা রে, আমার ভাইরা, আমার বাবাজিরা রে, এইবারে আল্লাহর নবী একদিন ঘরের বাইরে কোনো না কোনো কাজে আছে। হঠাৎ করে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতেমারে ডাক দিয়ে কই, মা গো, তোমার বাবার কাছে একটু বলো না তোমার বাবাকে ঘরের মধ্যে আসতে। আল্লাহর নবী, মায়ের নবী, দয়ার নবী ঘরের মধ্যে যখন আইছে গো, মা খাদিজা জোর দিয়ে যাইয়া আল্লাহর নবীর জড়ায়া ধরছে। নবীও খাদিজারে জড়ায়া ধরছে, ডাক দিয়ে কই, স্বামী গো, আমি মনে হয় বাঁচবো না, কিন্তু আমি দুনিয়া থেকে চলে যাব, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার আগে আপনার কাছে আমি 3টা আবদার করব। কথা বলেন কয়টা আবদার? আর একবার বলেন কয়টা আবদার? 3টা আবদার। 1 নাম্বার আবদার হইল, স্বামী গো, আমি যদি মারা যাই আপনি নিজেই আমারে গোসল দিবেন, নিজে আমারে কবরে নামাইবেন। আল্লাহর নবী ডাক দিয়ে কই, এটা কেমনে করে সম্ভব? ডাক দিয়ে কই, স্বামী, আল্লাহ তাআলা আপনার জন্য আমারে হালাল করেছে, আমার জন্য আপনারে হালাল করেছে। আল্লাহ তাআলা আমার জন্য আপনারে পোশাক বানাইছে, আপনার জন্য আমারে পোশাক বানাইছে। আমারে যদি অন্য কোনো মহিলা গোসল দেই আর এই গোসলের কথা যদি অন্যান্য মহিলার কাছে বর্ণনা করে তাইলে তো আমার পর্দার খেলাপ হয়ে যাবে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, খাদিজা রে, আমি এই দায়িত্ব নিলাম। 2 নাম্বার ডাক দিয়ে কই, নবী গো, আপনি যখন আমার কাফন দিবেন আপনার জুব্বা দিয়ে আমারে কাফন দিবেন। আল্লাহর নবী বলল, এটাও মেনে নিলাম। ডাক দিয়ে কই, 3 নাম্বার আপনি আমার কবরের সওয়াল জবাব দিবেন। মুসলমান বন্ধুরি দেখেন, এমন একজন নারী স্বামীরে এত মহাব্বত করতো, যেই মহাব্বতের কারণে আমার আল্লাহ খুশি হইয়া গেছে। খাদিজার কবর হয়েছে, আল্লাহর নবী কবরের সামনে দাঁড়ায় আছে, ফেরেশতারা আসতে পারতেছে না। জিবরাইল আমিন এসে হাজির হইয়া গেছে। এইবারে জিবরাইল আমিন ডাক দিয়ে কই, নবী গো, আপনি কেন কবর ছেড়ে যান না? ডাক দিয়ে কই, জিবরাইল রে, আমি ফাতেমার কাছে ওয়াদা করছি ফাতেমার কবরের সওয়াব আমি নবী দিব। জিবরাইল ডাক দিয়ে কই, হুজুর, ফাতেমার কবরের জবাব আপনাকে দিতে হবে না, কারণ ফাতেমা এমন একজন মহিয়সী নারী যার কবরের সওয়াল জবাব আসমানের মালিক আল্লাহ দিয়ে দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাইরা রে আমার, এইবারে এই মহিলা ডাক দিয়ে কই, নবীর সাহাবী, আমার স্বামী আমার সঙ্গে কোনোদিন কোনো খারাপ ব্যবহার করে নাই। মুসলমান বন্ধুরে, এইবারে এই আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে কই, বাবা গো, তোমার মানে তোমার দাদা আর দাদি কি জিন্দা আছে? ও বন্ধু, পাশের ঘরে যাইয়া বৃদ্ধ মা আর বাবা ডুকরে ডুকরে কান্দে। আবু বকর ডাক দিয়ে কই, মা গো, ও মা, তোমরা দুজন কেন কান্দো? ডাক দিয়ে কই, আবু বকর, এই দুনিয়ার জমিনে সন্তান যদি বিপদে পড়ে, সন্তান যদি ক্ষতি হয়, সন্তানের যদি কিছু হইয়া যায়, এই দুনিয়ার জমিনে কোনো মা কোনো বাবা চুপ করে বসে থাকতে পারবে না। আর নবীর সাহাবী, আমার সন্তান আজকে বিপদে, আমি মা আমি বাবা কি সহ্য করতে পারি? কলিজার টুকরা বাবা গো, ও বাবা তুমি কেন কাঁদতেছো বাবা? ডাক দিয়ে কই, আবু বকর, যে সন্তানের জন্য আমি বাবা মাথার গাম পায়ে ফেলিয়া সন্তানকে মানুষ করছি, আমি বাবা সন্তানের জন্য কতই না কষ্ট করছি। মা ডাক দিয়ে কই, আবু বকর, এই সন্তানের জন্য আমি মা 10 মাস 10 দিন ভালো মতন ঘুমাইতে পারি নাই, ভালো মতন খাইতেও পারি নাই। এরা নবীর সাহাবী, এই সন্তানের জন্য আমি মা প্রসবের যন্ত্রণায় বালিশের কাঁথার ধরে ধরে টানছি। আজকে আমার সন্তান বিপদে, আমি মা কেমনে করিয়া বসিয়া থাকি? এ নওগাঁর যুবক বন্ধ, এ কলিজার টুকরা বাবা, যে কলিজার টুকরা মা, এই জায়গায় এই জায়গায় আমি জানি না কার জানি মা নাই।
কার জানি বাবা নাই, কার মা জানি দুনিয়া থেকে চলে গেছে। যুবক বন্ধু, তুমি কোন মায়ের পড়েছো আজকে এই জান্নাতের বাগানে আসার সময়? কোন যুবক তুমি মায়ের কবর দিয়ে আইছ? কোন যুবক তুমি বাবার কবর দিয়ে আইছ? ওই কবরের ভিতরে তোমার আমার মা ডাক দিয়ে কই, বেটা এই কবরে আযাব সহ্য করতে পারি না। যুবক রে, ওই মা রে তুই কেন মনে করিস না? ওই মারে তুই কেন ভালোবাসিস না? যুবক শুনলে শোন, এই দুনিয়ার জমিনে খালা বলো ফুপু বলো মায়ের মতন নয়, মুড়ি বলো চিরা বলো বাতের মতন নয়। ভাইরে, আমি আমার একটা কথাই তোমাদেরকে বলে দিই। আরে বন্ধু, এই দুনিয়ার জমিনে আমি আবরাই খানের বাবা নাই, আমার মা জিন্দা আছে। এ বাজান, এই তো বাজান 2 দিন সব সত্যি কইরা বল রে মা, কেন তুই ঘুমাস নাই রে মা? আমার মা ডাক দিয়ে কই, বেটা রে কে তুরে কইছে, কে তুরে কইছে? এই কথা বলে আমার মা কান্না করে দিছে। আমি মারে বুকের ভিতর জড়াইয়া ডাক দিয়ে কইলাম, মা গো তুই নাকি রাত্রিবেলা ঘুমাস নাই রে মা? আমার মা আমারে ডাক দিয়ে কই, বেটা রে কোন মায়ের যদি 5টা সন্তান থাকে, একটা সন্তান যদি বাড়ির বাইরে থাকে, ওই মা কোনদিন ভালো মতন ঘুমাইতে পারে না। আমার মা ডাক দিয়ে কই, বেটা যখনই আমি ঘুমাইতে যাই তখনই তুই বেটার কথা কেমন জানি মনে পইরা দেয়। এরে যুবক, আজকে তুই কোন মাইরে তুই ভালোবাসস না, কোন মাইরে তুই কষ্ট দিস, কোন মায়ের সঙ্গে তুই খারাপ ব্যবহার করিস? শুনলে যুবক শোন, আজকে মাহফিল শেষ করিয়া ওই মায়ের কাছে যাবি, ওই বাবার কাছে যাবি রে। ওই মা বাবার কাছে মাপ চাইবি, ওই মা বাবার কাছে দোয়া নিবি। বাজান রে, এই তো কোরআন আমার কাছে আছে, এই কোরআন মাথায় নিয়ে বলতেছি রে যুবক, তুই ডাক্তার হবি না ইঞ্জিনিয়ার হবি, তুই জজ হবি না ব্যারিস্টার হবি, তুই উকিল হবি না মুক্তার হবি, তুই এমপি হবি না মন্ত্রী হবি রে। ওই মা বাবার কাছে দোয়া নিবি। ওই মা বাবা দোয়া করতে দেরি, আমার আল্লাহ কবুল করতে দেরি করে না। মুসলমান বন্ধুরা রে, আমার ভাইরা, আমার বাবাজিরা রে, এইবারে মা জননী ডাক দিয়ে কই, নবীর সাহাবী আমি মা কি পারি সন্তানের দুঃখ কষ্ট সহ্য করতে? ডাক দিয়ে কই, মা গো তাইলে তুমি কি তোমার সন্তানকে মাফ করবা না? ডাক দিয়ে কই, বাবা গো আমার সন্তান যে দিন থেকে বুঝমান হয়েছে আমি মায়ের সঙ্গে কোনোদিন খারাপ আচরণ করে নাই। ডাক দিয়ে কই, নবীর সাহাবী যদি আমাদের ইচ্ছায় অনিচ্ছায় সন্তান যদি খারাপ কাজ করে থাকে, আমরা মা বাবা বলে দিলাম আমরা আমার সন্তানদেরকে মাফ কইরা দিলাম। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাইরা রে আমার, এইবারে হযরত আবু বকর এইবারে ওই লাশের কাছে আইছে। লাশের কাছে আসার পরে এইবার আবার সাপকে জিজ্ঞাসা করতেছিল, সাপ রে বলো তো দেখি, বলো তো দেখি এই লোকটা কি এমন গুনাহের কাজ করছে? ডাক দিয়ে কই, আমি জানি না, আপনি আল্লাহরে জিজ্ঞাসা করেন। আরে বন্ধু, আবু বকর নিরুপায় হইয়া আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ একটা বার মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। আবু বকর ডাক দিয়ে কই, আল্লাহ গো এই ব্যক্তি কি এমন গুনাহের কাজ করছে? এরে বন্ধু, আসমান থেকে ইলহামের মাধ্যমে কি যেন আওয়াজ দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরে, আবার কি যেন আওয়াজ দিয়ে ডাক দিয়ে কই, নবীর সাহাবী ওয়া ইযা নুদিয়া লিস সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই' ওয়া বাযার। যখন এই কথা কইছেন হযরত আবু বকর ডাক দিয়ে কই, আল্লাহ গো বুঝতে পেরেছি রে মালিক, এই ব্যক্তির
জিন্দেগির জমিনে কোনো না কোনো দিন ফরজ ইবাদত থেকে দূরে গেছে। আরে যুবক, আরে কলিজার টুকরা মুরব্বি, আরে কলিজার টুকরা মা, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে 5 ওয়াক্ত সালাত নামাজ আপনাকে আদায় করতে হবে। কেন তুমি নামাজের গুরুত্ব দাও না? মুসলমান বন্ধুরা রে, আবু বকর ডাক দিয়ে কই বুঝতে পেরেছি সমস্যা যেহেতু আইছে সমাধান তো হবেই হবে। এইবারে ডাক দিয়ে কই সমাধানের উপায়টা কি? ডাক দিয়ে কই এইবার মানে এই মৃত ব্যক্তির যদি ছেলে সন্তান অথবা কন্যা সন্তান থাকে, আল্লাহর কোরআন পড়তে বলো গো। আমার আল্লাহ এই তিলাওয়াতুল কোরআনের ওসিলায় আমার আল্লাহ কবরের আযাব মাফ করে দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলতেছি মুরব্বি, কলিজার টুকরা যুবক, একদিন আপনিও ছোট্ট ছিলাম, আমিও ছোট্ট ছিলাম। আমি মা বাবার কোলে প্রস্তাব করছি, মা বাবার কোলে পায়খানা করছি। ওই দিন মা জননী, ওই দিন বাবা ফজর পড়তে পারে নাই আপনার আমার প্রস্তাব পায়খানা না পাকির জন্য। আর মুরব্বি, একদিন আপনি আমি মা বাবা জোহরের নামাজের আযান দিছে, নামাজ আদায় করবে, ইতিমধ্যে আপনি আমি ওয়া ওয়া করে কাঁদছি। মা বাবা ওই দিন জোহর পড়ে নাই, ওই দিন আসর পড়ে নাই। 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হুব্বা জাহান্নামে জ্বলতে হবে। আরে চণ্ডীপুরের বাবারা, এর নৌকার বাইরা, 1 ওয়াক্ত নামাজ কাজা করলে যদি 80 হুব্বা জাহান্নামে জ্বলতে হয়। এই জায়গায় জানি না রে কার মা কত ওয়াক্ত নামাজ কাজা কইরা কবরে গেছে, কার বাবা কত ওয়াক্ত নামাজ কাজা কইরা কবরে গেছে। কার বাবা ডাক দিয়ে কই বেটারে এই কবরে আযাব সহ্য করতে পারি না, কার মা ডাক দিয়ে কই বেটারে এই কবরে আযাব সহ্য করতে পারি না। যুবক বন্ধু, আজকে যে মায়ের জন্য তুমি আমি বড় হইছি, যে বাবার জন্য তুমি আমি শিক্ষিত হইলাম, যে মা বাবার জন্য আজকে আপনি আমি রিকশাওয়ালা হইলাম, আজকে আপনি আমি ভ্যানওয়ালা হইলাম, আজকে আপনি আমি ডাক্তার হইলাম, আজকে আপনি আমি মাস্টার হইলাম, আজকে আপনি আমি ইঞ্জিনিয়ার হইলাম। ওই মাঝে কারণাই রে যুবক, ওই মায়ের জন্য দোয়া করিয়া কোন কোন নেককার সন্তান আমি গুনাহগারের সঙ্গে বাড়িতে যাবা, 2 হাত উঁচু করে আল্লাহরে দেখাও। আল্লাহ তুমি দেখো পিতা মাতার নেককার সন্তানগুলি হাত উঠাইছে রে আল্লাহ, নাফরমান সন্তানগুলি চলিয়ে গেছে আল্লাহ। ও মালিক, আল্লাহ তুমি এই সন্তানগুলোকে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ এই হাত তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ এই হাত যারা পিতা মাতার জন্য উঠাইছে আল্লাহ, যারা লেখাপড়া করে লেখাপড়ার মধ্যে বরকত দাও, যারা চাকরি করে চাকরির মধ্যে বরকত দাও, যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দাও। আল্লাহ যারা দিন মজুরি কাজ করে কৃষক, সকলের কাজের মধ্যে বরকত দাও। জোরে জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। মুসলমান বাবাজি, এইবার আসেন না, আপনি কেন নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতেন না? এই দুনিয়ার কিসের থেকে কিসের পয়সা বাজান রে। এই তো বাদাম গত রাত্রিতে রংপুর বিভাগে মাহফিলে গেছিলাম, যেই অঞ্চলে মাহফিলে গেছিলাম ওই অঞ্চলের ভিতরে একটা মুরব্বী একাই গলায় ফাঁস দিয়ে মারা গেছে। বাজান আমি বললাম একা একা মারা গেছে কারণ কি? ডাক দিয়ে কই হুজুর, এই মৃত ব্যক্তির এই যে মৃত ব্যক্তি মারা গেছে, ইনার স্ত্রী 5টা সন্তান জন্ম দিয়ে মারা গেছে। এই বাবা সন্তানকে খাইয়া না খাইয়া বড় করেছে, লেখাপড়া দিছে, কিন্তু সন্তান আজ চাকরি করে, সন্তান আজ ব্যবসা করে, কিন্তু এই বৃদ্ধ বাবারে দেখে না। এই বৃদ্ধ বাবা নিজে মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে, নিজে বাজার করে, নিজে ভাত রান্না করে, তরি তরকারি কিনে, নিজে আবার খায়। আবার এই লোকটাই মারা গেছে। আমি কই মারা দেওয়ার কারণ কি? ডাক দিয়ে কই খাতার মধ্যে লিখিয়া গেছে, আমি যদি এই মুহূর্তে অসুস্থ হয়ে পড়ি আমার চিকিৎসা করবে কে? কে আমাদের রান্না কইরা খাওয়াইবে? কে
আমার সেবা যত্ন করবে। এই দুনিয়ার জমিনে আমার সন্তান ছিল, সন্তান নাই, আমিও দুনিয়ায় থেকে কি করব? এইবারে মুরব্বিও মারা গেছে। ও বাগান, আপনার সন্তানকে ডাক্তার বানানো আপত্তি নাই, ইঞ্জিনিয়ার বানানো আপত্তি নাই, আর্মি বানানো আপত্তি নাই, কিন্তু এমন একটা সন্তান জন্ম দেন গো বাবা, এমন একটা সন্তান সুশিক্ষায় শিক্ষিত করে যাতে করে আপনি বৃদ্ধ বয়সে আপনার সন্তান যাতে আপনাকে বৃদ্ধাশ্রমে না রাখে, যাতে আপনার সন্তান আপনাকে একা একা বিনু করে না খাওয়াইতে হয়। মুসলমান বন্ধুরে, এইবারে আবু বকর ওই যুবক সন্তান, ওই মৃত ব্যক্তির সন্তান, ওই যুবক সন্তানকে প্রশ্ন করছে, বাবা তুমি কি কোরআন পড়তে পারো? ডাক দিয়ে কই নবীর সাহাবী, ডাক দেন না, বলেন না আল্লাহু আকবার, আর একবার বলেন আল্লাহু আকবার। ডাক দিয়ে কই নবীর সাহাবী, আমি মুসলমান, আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, আমার মা মুসলমান, আমার নানা মুসলমান, নানি মুসলমান, আমি মুসলমানের বাচ্চা, আমি যদি কোরআন না পড়তে পারি তাইলে তো মুসলমানদের বদনাম হয়ে যাবে। আজ বাংলার জমিনে অনেক যুবক তুমি কোরআন পড়তে জানো না, আর যুবক হাতে ধরে বলে যাই, মসজিদের ইমাম সাহেব আছে প্রতিদিন আসরের নামাজের পরে, ভাই গ একটু একটু করে 2 লাইন করে পড়তে পড়তে বাদান 1 মাসে তুমি কোরআন পড়তে পারবা, অথবা সাথে মাদ্রাসা আছে, মাদ্রাসায় যায় তুমি কোরআন পড়বা, কারণ তুমি যে মুসলমান, তোমার প্রমাণ কি তুমি মুসলমান? তুমি তো মুসলমানের সংবিধান তুমি কোরআন পড়তে জানো না। আরে বন্ধু, ডাক দিয়ে কই নবীর সাহাবী, আমি কোরআন পড়বো, আমি আমার বাবার জন্য কোরআন পড়বো। এইবারে যুবক সন্তান যখনই কোরআন পড়তে লাগছে, এইবারে ওই এক ছোট্ট বোন আছে, ডাক দিয়ে কই ভাইয়া আপনি কি একাই বাবারে ভালোবাসেন, আমি কি বাসি না? একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আর একবার বলেন আল্লাহু আকবার। আওয়াজ হয় নাই, হয় নাই, হয় নাই, ডাক দেন না, বলেন না আল্লাহু আকবার, আর একবার বলেন আল্লাহু আকবার। বন্ধুরি, ছোট্ট বাচ্চা ডাক দিয়ে কই ভাইয়া আপনি কি একাই আব্বারে ভালোবাসেন, আমি কি আব্বারে ভালোবাসি না? ও ভাইয়া, আপনার দেহের মধ্যে যেই পিতার রক্ত, আমার দেহের মধ্যে তো একই পিতার রক্ত। ভাইয়া শোনা শোনা, আমরা ভাই আর বোন দুজন মিলিয়া আল্লাহর কোরআন তেলাওয়াত করি। এবার 2 ভাই আর বোন যখন আল্লাহর কোরআন যখন তেলাওয়াত করতে লাগছে, সাহাবায়ে কেরাম অপলক ক্ষেত্রে 2 সন্তানের দিকে তাকায় আছে। তেলাওয়াত যখন শেষ, এক পর্যায়ে আল্লাহর নবীর সাহাবীরা ডান বাম সামনে পিছন উপর নিচ খুইজা দেখে যেই খাটিয়ার উপরে সাপ ছিল, ওই খাটিয়ার উপরে সাপ নাই রে, ওই জায়গায় সাপ নাই। সাপ কোথায় যেন উদাও হয়ে গেছে। আসমান থেকে কি যেন দিয়ে ডাক দিয়ে কই আল্লাহর বান্দা, চিন্তা করিস না রে নবীর সাহাবী, এই ব্যক্তির কবরের আযাবের ফেরেশতা নাই, জান্নাতের ফেরেশতা এসেছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান বাবাইরা রে আমার, বলেন তো দেখি এই কোরআন কার কিতাব? আর একবার বলেন কার কিতাব? এই কোরআন দামি না কম দামি? আর একবার বলেন দামি না কম দামি? এই কোরআনকে কে কে ভালোবাসতে রাজি? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখায়। আল্লাহ তুমি কবুল করিয়া নাও, জানে মালের মধ্যে বরকত দান করিয়া দাও। আল্লাহ দেখো না তোমার বান্দা তোমার কোরআনের কাছে হাত তুলেছে। আল্লাহ তুমি হাতকে খালি হাতে ফেরত দিও না। আল্লাহ তুমি কবুলের মঞ্জুর করে নাও। জোরে জোরে বলেন আমিন। আর একবার বলেন আমিন। মুসলমান বন্ধু রে, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে নবী নিয়ে কোরআন নিয়ে আনন্দ করতে হবে। নির্দেশ কার? আর একবার বলেন নির্দেশ কার? আর যদি কোনো বান্দি এই কোরআনুল কারীমের কাছ থেকে মুখটা ফিরায় নেয়, এদের পরিচালক কে? আর একবার বলেন কে?
এদের পরিচালক শয়তান। আর যারা এই কোরআন মানবে এদের পরিচালক আল্লাহ। আর যাদের পরিচালক আল্লাহ এদের কোনো ভয় নাই, এদের কোনো চিন্তা নাই। এরা জান্নাতি, এরা জান্নাতি, এরা জান্নাতি। এই জায়গায় তুমি আমি গুনাহ করছি, গুনাহ মাপের আশায় মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। মুসলমান বন্ধুরে, যেহেতু কোরআন আমরা মানবো, আমাদের পরিচালক শয়তান নয়, আমাদের পরিচালক কে? জোরে বলেন কে? ওই আল্লাহর পক্ষে থাকতে কে কে রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান। নারায়ে তাকবীর। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ও মালিক, আমরা গুনাহগার, গুনার বোঝা মাথায় লইয়া তোমার দরবারে হাত তুলেছি রে আল্লাহ। আল্লাহ গো, এই ময়দানে কত যুবক কত যুবতী হাত তুলেছে রে আল্লাহ। কত মা, কত বোন, কত বাবা, কত দাদা হাত তুলেছে রে আল্লাহ। আল্লাহ গো, উলামা তলাবা হাত তুলেছে রে আল্লাহ। আল্লাহ গো, আমার মনে হয় এই ময়দানে আমার চাইতে বড় গুনাহগার কেউ নাই রে আল্লাহ। আল্লাহ গো, এই ময়দানে আমার চাইতে বড় গুনাহগার কেউ নাই রে আল্লাহ। মালিক, মেহরবানি করিয়া তুমি আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়া দাও। আল্লাহ গো, কলিদার টুকরা মা, কলিদার টুকরা বোন, কলিদার টুকরা যুবক, কলিদার টুকরা বাবা হাত তুলে জেরে আল্লাহ। আল্লাহ গো, আপনি সকলের হাত কি কবুলের মঞ্জুর করিয়া নাও। মালিক, আল্লাহ গো, আজকের মাহফিলে আল্লাহ সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি, বক্তা, শ্রোতা সকলকে আল্লাহ আপনি কবুলের মঞ্জুর করিয়া নেন। ওগো মালিক, আজকের এই চণ্ডীপুর পড়ামানিক পাড়ার যুবকদেরকে আল্লাহ তুমি কবুলের মঞ্জুর করিয়া নাও। আল্লাহ, এরা কোন মায়ের সন্তান, এদের মা বাবা কত বড় ভাগ্যবান, যে মায়ের সন্তানগুলি নিজে পরিশ্রম করিয়া তোমার ঘরের জন্য খাটছি রে আল্লাহ। আল্লাহ গো, তুমি এই সন্তানদেরকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে আনো। আল্লাহ, এদের সঙ্গে এলাকার নারী পুরুষ, মুরব্বী বাবা, মায়েরা, বোনেরা টাকা দিয়ে পয়সা দিয়ে সাহায্য করছে রে আল্লাহ। ওগো মালিক, সকলের দান তুমি কবুল আর মঞ্জুর করে নাও রে আল্লাহ। আল্লাহ গো, এখন তো দোয়া কইরা যে যার মনে বাড়িতে চইলা যাবে রে আল্লাহ। কিন্তু মালিক, বাড়ির দরজায় যাইয়া যাদের মা আছে, বাবা আছে, এরা মারে মা কইয়া ডাক দিবে, আব্বা নিয়ে আব্বা কইয়া ডাক দিবে। কিন্তু আমাদের যাদের মা নাই, যাদের বাবা নাই, কি গো বন্ধু, আমার মতন এতিম বাড়িতে যাইয়া আব্বারে আব্বা কইয়া ডাকতে পারবে না। আল্লাহ গো, কে গো বাড়ির দরজায় যাইয়া মারে মা কইয়া ডাকতে পারবে না। আরে নৌকার মুরব্বী যুবক,
এই কলিজার টুকরা মা, কোন মা বাবারে তুমি ভুলিয়া থাকো? কোন বাবারে তুমি ভুলিয়া থাকো? এই যে শীতের দিন, মার বাবা তোমার আমার জন্য শীতকে শীত ভুলিয়া গণ্য করে নেয়। জনম দুঃখিনী মা, শীতের দিন ডান দিকে প্রস্তাব করছি, বামে নিতে বামে প্রস্তাব করছি, নিজে বিদায় জায়গায় গেছে, আমাদেরকে শুকনা জায়গায় রাখছে। ওই জায়গায় প্রস্তাব করছি, জনম দুঃখিনী মা সারা রাত পিঠের নিচে প্রস্তাবের বিদায় ছিল, আমাদেরকে বিদায় থাকতে দেয় নাই। ওই কলিজার টুকরা বাবা, এই শীতের দিন জমিতে কাজ করে আল্লাহ, হাল চাষ করে আল্লাহ, রিক্সা চালাই, ব্যাট চালাই রে আল্লাহ, ডাক্তারি করছে, মাস্টারি করছি আল্লাহ গো। ওই মা যার দুনিয়াতে নেই, ওই বাবা যার দুনিয়াতে নেই, আল্লাহ মেহেরবানি করিয়া মা বাবার কবর গুলোকে জান্নাত বানায়া দাও আল্লাহ। দাদা দাদি না নানি আর প্রতিবেশী ভাই বোন যাদের কবরে আছে, কবর গুলোকে আল্লাহ তুমি মাফ করিয়ে দাও মালিক রে। মা যাদের বেঁচে আছে, বাপ যাদের বেঁচে আছে, হায়াত বাড়ায় দাও, শেফা দান করিয়া দাও আল্লাহ গো। আমি তো গুনাহগার, তোমার নাম গাফফার, তোমার কাছে আমার পক্ষ থেকে অন্য কিছু চাই না। আমার মা অসুস্থ, তুমি আমার মারে সেবা দান করিয়া দাও। দুনিয়ার জমিনে আমার বাবা নেই, মা জিন্দা আছে, মা অসুস্থ। এই মায়ের যদি কিছু হইয়া যায়, গভীর রাত্রে কে আমার জন্য ঘরের দরজায় দাঁড়ায় থাকবে? কারে দে আমি মা কইয়া ডাক দিব? আল্লাহ পুকুরের মতন তোমার কাছে আমি আমার মায়ের হায়াত ভিক্ষা চাই রে আল্লাহ, তুমি আমার মারে সুস্থ করে দাও। এই জায়গায় যারা হাত তুলেছি আল্লাহ, সকলের মারে তুমি সুস্থ করে দাও, সকলের বাবাকে সুস্থ করে দাও, সকলের মা বাবার হায়াত তুমি বাড়ায়া দাও মালিক। এই মাহফিল প্রতি বছর হওয়ার মতন তৌফিক দান করিয়া দাও। এই মসজিদকে কবুল করিয়া নাও। এই চণ্ডীপুরে ইউনিয়নের 2টা মাদ্রাসা যে আল্লাহ, একটা চণ্ডীপুর নদীর ওই পারে মাদ্রাসা, আর একটা হইল শিমুনিয়া মাদ্রাসা, আরো মাদ্রাসা মসজিদ আছে, সকল মাদ্রাসা মসজিদ কবুল করিয়া নাও। পুরো বাংলার জমিনে যত মাদ্রাসা মসজিদ কবুল করিয়া নাও, যত আলেম ওলামাকে কবুলার মঞ্জুর করিয়া নাও আল্লাহ গো। আজকে আমরা আলেম আলিম বিবাদ করতে করতে ইসলাম থেকে কত দূরে চলে গেছি রে আল্লাহ। আলিয়া কওমি সকল আলেমদেরকে এক প্ল্যাটফর্মে উঠায়া দাও আল্লাহ। কে হানাফি, কে শাফি, কে লামা দেখাবি আল্লাহ, এই দিক দেখেন না রে আল্লাহ। ইসলামের জন্য সকলকে একতাবদ্ধ করিয়া দেয় আল্লাহ। এই জায়গায় কত কলিজার টুকরা যুবক ভাই আমার হাত তুলেছে, যুবতী বোন আমার হাত তুলেছে, এরা নিয়মিত ফেসবুক ইন্টারনেটে আমি আবু রাইহানের বয়ান শুনে আল্লাহ গো, কই থেকে এসে কই যাবে গো? এই কলিজার টুকরা যুবক যুবতীদেরকে আল্লাহ তুমি 5 ওয়াক্ত নামাজি বানায় দিও আল্লাহ। কলিজার টুকরা যুবক যুবতীদেরকে আল্লাহ তুমি পর্দা করার তৌফিক দান করিয়ে দিও। কলিজার টুকরা যুবক যুবতী যারা লেখাপড়া করে লেখাপড়া ভালো কইরা দিও, চাকরির ব্যবস্থা কইরা দিও, পিতা মাতার খেদমত করতে পারে জানো আল্লাহ, এই বুঝটা তাদের মধ্যে দিয়ে দিও
رب ارحمهما كما ربياني صغيرا মালিক যেই বাড়িতে সে ঘুমাইছি আল্লাহ সারাদিন ঘুমাই নাই রাত থেকে সারাদিন ঘুমাই নাই কিন্তু 10টা মিনিট হইল ঘুমাইছি রে আল্লাহ এই বাড়িওয়ালাকে আল্লাহ তুমি কবুলার মঞ্জুর করিয়া দাও ওই বাড়ির সঙ্গে এলাকার প্রত্যেকটা ঘরকে আল্লাহ তুমি কবুলার মঞ্জুর করিয়া দাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন আসসালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।